ধরা যাক এই আইনটা হয় না, জাস্ট সিম্পল ভাবেন এই আদেশটা হয় নাই, এই আদেশটা নাই কল্পনা করেন, তাহলে কি হয়? এই আদেশটা যদি নাই হয়, তাহলে তো সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল 8ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024-এর পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে। সংবিধানে কি বলা আছে যে এই সময় পার হওয়ার পর যখন মন চায় তখন? আপনি 2026-এ 12ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন থেকে, এই নির্বাচন করার বৈধতাও দেওয়া হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন। সেখানে খুলতে দেখবেন এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ওখানে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের অর্থ এবার কি, সেটা হলো এই আদেশ জারি হওয়ার অব্যাহত পরে যে সাধারণ নির্বাচনটা হবে সেটাই জাতীয় সংসদ নির্বাচন। তার মানে কি? তার মানে সংবিধান মোতাবেক এই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ নাই, সেটা এক্সপায়ার করছে, যে কারণে এটি এখানে বলা। কাজে এই আইনটাকে যদি অস্বীকার করা হয়, এই আদেশটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে আপনার নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। দ্বিতীয় কথা হইল, এই সরকারটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সংবিধানের মধ্যে নাই সে সরকার এই সংবিধান চালাবে কিভাবে? এটা ভেরি সিম্পল। আপনি একটা কোম্পানির কিছু না, সেই কোম্পানির ভিতরে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নাই, তো আপনি সেই কোম্পানি চালাবেন কেন? এইটার ভিতরে তো বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। সুতরাং সে কারণে আপনি অন্তর্বর্তীকালীন সরকার চলেছে অন্তর্বর্তীকালীন আইনে, এবং সেই আইনটা কি উনি যেটা বলবেন সেটা চূড়ান্ত হয়েছে তাই কিন্তু, এবং সেটার বৈধতা দিচ্ছে এই জুলাই সনদের মাধ্যমে। তৃতীয় কথা হচ্ছে, আচ্ছা ধরি আমরা সব সংশোধন হয়ে গেল, সব সংশোধন যদি হবে, সংশোধন তো না সংস্কার, এতে রাষ্ট্রের ক্ষতি কি, দেশের জনগণের ক্ষতি কি? কিংবা এই সংস্কার হয়ে যাওয়ার পর কালকে সকালে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে? নাকি ছাত্র শিবির ক্ষমতায় চলে আসবে? নাকি ছাত্র লীগ ক্ষমতায় চলে আসবে? ক্ষমতায় আসার সাথে এই সংস্কারের সম্পর্কটা কি? তাহলে আপনারা বাস্তবায়ন করতেছেন না কেন? এইটা যদি, এই সংস্কারগুলো যদি হয়, রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, তাহলে সংস্কারটা করতে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা কি? আপনি কুক্ষিগত করবেন সব, ইন্টেনশন ইজ নট গুড। বাট আইনের ভাষায় কি বলে? আপনি একবার মেনে নিছেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এটা মেনে নিলাম, সেই মোতাবেক আপনারা গণভোটও করেছেন। এই যে প্রতিশ্রুতি দেওয়া, আমার কাছে মনে হয় শিশির মনির বলবে, ব্যারিস্টার ফুয়াদ আসে সে বলবে, একবার যদি আপনি প্রতিশ্রুতি দেন সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে।